বন্ধুরা, কল্পনা করুন আপনি এমন একটি সফটওয়্যার ডেভেলপার যিনি দিন রাত পরিশ্রম করে একটি এআই তৈরি করলেন যা ভবিষ্যতের প্রযুক্তির দুনিয়াকে বদলে দেবে। কিন্তু কিছুদিন পর সেই এআই আপনার চাকরির জায়গায় বসে পড়ল আর আপনি চুপচাপ অফিস থেকে বিদায় নিলেন, একটি ইমেল ছাড়া আর কিছুই নয়। এই ঘটনাটি কোনো গল্প নয়, এটি বাস্তব। এটা হচ্ছে আজকের তথ্য প্রযুক্তি দুনিয়ার নির্মম সত্যি। এই ভিডিওতে আমি এমন কিছু পরিসংখ্যান তুলে ধরব যা দেখে আপনারা ভাবতে বাধ্য হবেন, সত্যি আজকের দুনিয়া কোন দিকে যাচ্ছে। একদিন কি এই এআই পৃথিবীর কর্তৃত্ব নিয়ে নেবে? মানুষ কি তাহলে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে? এই যন্ত্র কি মানুষের অধিকার নিয়ে নেবে? আজকে ভিডিওতে জানবো এই সমস্ত বিষয়ে এবং আমাদের কি করণীয় থাকবে, আমাদের কি করা উচিত হবে, আমাদের কি ধরনের শিক্ষাবৃত্তি নেওয়া উচিত, এই সমস্ত প্রসঙ্গে আজকে ডিটেলস আলোচনা থাকবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। বন্ধুরা, নিজের হাতেই কি নিজেদের জন্য ব্রহ্মাস্ত্র তৈরি করেছিলেন মাইক্রোসফট সংস্থার তথ্য প্রযুক্তির কর্মীরা? নইলে যে কৃত্রিম মেধা ব্যবস্থা তৈরি করেছিলেন তারা, তা কার্যকর হতেই কর্মহীন হয়ে পড়লেন তারা। হ্যাঁ, মাইক্রোসফটের এক ভিপি জেফ হাসেলের নেতৃত্বে প্রায় 400 ইঞ্জিনিয়ার কাজ করতেন। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যাতে এআই এর ব্যবহারটা 50% করে নেয়। এর ফলে কি হতো, আগে 20 থেকে 30% কাজ এআই এর মাধ্যমে করা হতো। তারা নির্দেশ পাওয়ার পরে যখন এআই দিয়ে 50%-এর অধিক কাজ করতে শুরু করলো, তখন তার কিছুদিন পরে অর্থাৎ সপ্তাহখানেক পরে সেই ভিপি এবং তার টিমের কাজ চলে যায়। এআই তাদের জায়গা পূর্ণ করে নেয়, অর্থাৎ তাদের পরিবর্তে এআই দিয়ে এখন কাজ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন উঠেছে যে এই সমস্ত ইঞ্জিনিয়ার নিজেরাই নিজেদের বিকল্প তৈরি করেছিলেন সেদিন? 2025 সালেও আইটি সংস্থাগুলিকে সমানভাবে তাদের কর্মী ছাঁটাই করে যাচ্ছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে, বিভিন্ন কারণ আছে। তার মধ্যে যেমন বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজস্ব বৃদ্ধির হার কমে যাওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এতটাই বেড়ে যাচ্ছে যার কারণে মাইক্রোসফট, গুগল, অ্যামাজন এদের মতো নামি দামি আইটি সংস্থাগুলি হাজার হাজার কর্মীকে তারা ছাঁটাই করে যাচ্ছে। 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত 130টারও বেশি আইটি কোম্পানি মোট 61,000-এরও বেশি কর্মীকে তারা ছাঁটাই করেছে এবং মাইক্রোসফট ইতিমধ্যে 6,000 কর্মীকে তারা ছাঁটাই করে দিয়েছে। 2023 সালের পরে এই প্রথমবার এত সংখ্যক কর্মীকে কাজ থেকে ছাঁটাই করেছে। গুগলের তরফে 2025 সাল জুড়ে ধাপে ধাপে কর্মী ছাঁটাই করা হয়েছে। ইতিমধ্যে গুগলের গ্লোবাল বিজনেস অর্গানাইজেশন বিভাগের তরফে মে মাসের তথ্য অনুযায়ী 2000 জন কর্মীকে ইতিমধ্যে তারা ছাঁটাই করে দিয়েছে। এমনকি এর আগে পিক্সেল, অ্যান্ড্রয়েড, ক্রোম এবং ক্লাউড থেকেও বিভিন্ন সময় ধাপে ধাপে অনেক কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এছাড়া প্রসঙ্গত বলে রাখি, অ্যামাজন থেকেও ধাপে ধাপে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে এবং এই ছাঁটাই এই যে ছাঁটাইয়ের প্রক্রিয়া, এটা 2025 সালেও জারি আছে এবং এর পরবর্তীতেও এই ধরনের আরও অনেক কর্মী ছাঁটাই হবে বা হতে পারে বলে সম্ভাবনা করছেন। নমামি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি NWDC ভারতের একটি আইটি সংস্থা। নিজেদের তৈরি এআই কোড দিয়ে কোডিংয়ের কাজ চালাচ্ছে এরা। এই এআইটি এতটাই দক্ষ যে তাদের মতে 6,000-এরও বেশি কর্মীকে ইতিমধ্যে তারা ছাঁটাই করতে সম্ভব হয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী 2025 সালের মধ্যে 300 কোটি লাইনের কোড লিখে ফেলবেন এই এআই। এখন প্রশ্ন হলো, আমরা মানুষ তাহলে কোথায় দাঁড়িয়ে আছি? কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানিগুলো? এআই এখন কম খরচায় কাজ করে দেয়, নির্ভুলভাবে কাজ করে বা কম ভুলে কাজ করে এবং সময়কে বাঁচিয়ে দেয়। এখনকার মানুষের সময়ের বড্ড অভাব, তাই সময়কে কম করার জন্য, কম খরচায় সময় কম করার জন্য মানুষও ধীরে ধীরে এই কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে। একজন ডেভেলপার যেখানে এক সপ্তাহে একটি ফিচার্স কমপ্লিট করতে সময় নেয় বা একটি প্রজেক্ট কমপ্লিট করতে সময় নেয়, সেখানে এআই মাত্র এক রাতের মধ্যে সে কাজটি সম্পন্ন করতে পারে। এই সাফল্যের পেছনে যে মানুষের ঘাম ছিল, সেই মানুষগুলোর স্থান নিচ্ছে যন্ত্র। আপনি যদি শুধুমাত্র কোড লেখেন তাহলে এআই হয়তো আগামী দিনে আপনার জায়গায় নিয়ে নেবে, কিন্তু আপনি যদি সমাধান খুঁজে বের করা, ডিজাইনের ভাবনা চিন্তা করেন, মানবিক মূল্যবোধের সঙ্গে প্রযুক্তিকে মেলানো, এই জায়গাগুলোতে যদি আপনি কাজ করেন, এই জায়গাগুলোতে যদি আপনি দক্ষ হন, তাহলে হয়তো একদিন আপনি জীবিত থাকবেন
তাহলে হয়তো আপনি হয়ে উঠবেন অপরিহার্য। তো বন্ধুরা, এই ধরনের কাজ করতে হবে। এখন এআই অবশ্যই আসবে, কিন্তু কিন্তু আমাদের দেখতে হবে যে এআই যে কাজগুলো করতে পারে না, মানবিক মূল্যবোধের থিঙ্কিং এআই এর মধ্যে নিশ্চয়ই থাকবে না। তাহলে মানবিক মূল্যবোধের থিঙ্কিং এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আপনাকে দক্ষ হতে হবে। এই জায়গাগুলোকে যদি আমরা দক্ষ হতে পারি, তাহলে এআই যতই ডেভেলপ হোক কখনোই মানুষের জায়গা নিতে পারবে না। বন্ধুরা, এটি হতাশার গল্প নয়, বরং এক নতুন সুযোগের দরজা। আমাদের কাজ শুধু এআইকে ভয় পাওয়া নয়, বরং তাকে বুঝে তাকে দিয়ে আরো কিছু নতুন তৈরি করতে হবে, তাকে দিয়ে আরো নতুন সম্ভাবনাময় কাজগুলো করতে হবে, সেইগুলো আমাদের দেখতে হবে। এআইকে দিয়ে ভয় পেয়ে তার থেকে দূরে থাকলে হবে না। পৃথিবী যে গতিতে চলছে, পৃথিবী যেদিকে যাচ্ছে, এআই অবশ্যই আসবে। এআইকে আর দূরে রেখে সম্ভব হবে না কোনো কিছু। অতএব এআইকেই কাজে লাগাতে হবে, এআইকে দিয়ে এমন কিছু করতে হবে, বা এআইকে দিয়ে এমন সম্ভাবনায় কাজগুলো করতে হবে যেটা আমরা করতে পারবো, আমরাই এআইকে দিয়ে করাতে পারবো। এআই আমাদের উপর কর্তৃত্ব করতে পারবে না, এআই আমাদের দিয়ে সেই কাজগুলো করাতে পারবে না। সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজ যারা নিজেরাই নিজেদের চাকরি কেড়ে নিচ্ছে, তারাই হয়তো আগামী দিনে এআই এর স্থাপিত হয়ে উঠবে, এআই এর প্রতিষ্ঠাতা হয়ে উঠবে। এখন প্রশ্ন, আপনি কোন দিকে যাবেন? আপনার দক্ষতা কি শুধু টুলস চালানো, শুধু মাউস প্যাডে ক্লিক করা, নাকি আপনি ভবিষ্যতের টুলস বানানোর সাহস রাখবেন? বন্ধুরা, প্রযুক্তি কখনোই শত্রু নয়। শত্রু হলো স্থবিরতা, পুরানো হয়ে পড়া দক্ষতা এবং শেখার যে প্রতি অনীহা। শেখার প্রতি অনীহা এটা সবথেকে বড় শত্রু। আজ যদি এআই আপনাকে ঠেলে দেয় বেকারত্বের মুখে, কাল সেই এআইকে আপনার সহায়ক বানানোর জন্যই আপনাকে চেষ্টা করতে হবে। এখনই সময় নতুন স্কিল শেখার, এআইকে বোঝার। মানুষ হিসাবে যে দৃষ্টিভঙ্গি এআই শিখতে পারবে না, সেই কাজগুলোই আপনাকে করতে হবে, সেই কাজগুলোকেই আপনাকে কাজে লাগাতে হবে। চাকরি যাবে, হ্যাঁ অনেক চাকরি যাবে, কিন্তু যারা শিখবে তারা আরও বেশি ভালো চাকরি তৈরি করতে পারবে, নিজেদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য। তো বন্ধু, আপনি তো তৈরি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের চ্যালেঞ্জ নেওয়ার জন্য? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর জানান আপনি কিভাবে এই এআই যুগে এআই এর চ্যালেঞ্জ মোকাবিলা করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।